আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীদেরকে মাঝে মধ্যে তালাক দিতে চেয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর, হযরত আমিরুল মুমিনিন ওমরের সন্তান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী তার কাছে কিছু আমানত রেখেছিলেন, কিছু কথা আমানত রাখলেন। হাফসা এই কথাগুলো আমানত রাখবা। আল্লাহর নবীর স্ত্রী হাফসা হযরত আয়েশাকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন, আম্মা জান আয়েশার কাছে কথাগুলো তিনি শেয়ার করেছেন। তার কারণ হলো মহিলাদের পেটে খাবার হজম হয় কিন্তু কথা হজম হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার সাথে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাগুলো বলে দেন। আল্লাহ নবী যখন শুনতে পেলেন হাফসা কথাগুলো বলে দিয়েছে, আমানত নষ্ট করেছে, এবার আল্লাহর নবী তার সাথে কথা বলা বন্ধ করলেন আর তিনি সিদ্ধান্ত নিলেন হাফসাকে তালাক দিয়ে দিবেন। আম্মা জান হাফসাকে তালাক দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল জলদি করে নবীজির কাছে চলে যাও, তিনি যেন হাফসাকে তালাক না দেয়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী হিসেবে যত জনের নাম আল্লাহ লিখেছেন তার মধ্যে এই হাফসার নামটাও আল্লাহ লিখে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাফসাকে তালাক দিতে নিষেধ করা, তার কারণ হলো হাফসা সবচেয়ে বেশি রোজা রাখে আর হাফসা কিয়ামুল লাইল রাতের বেলা বেশি তাহাজ্জুদ পড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর তালাক দিলেন না। বাবা তাই তো বলি মা ধৈর্যশীল হও। মা তুমি যত ধৈর্যশীল হবে সন্তানটা ধৈর্যশীল হবে, তুমি যদি ধৈর্যশীল হবে স্বামী ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ।